أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো তোমারি নামে আনন্দে দুলি তোমারি নামে দুনিয়া ভুলি কি জাদু রাখা এই নামেতে আল্লাহর পরশে যে নাম আরশে নাম মুহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতীক কুল আলমের শ্রেষ্ঠ নেয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম আমিনা নন্দন কুল মুসলিমের হৃদয় স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না লোটাতে ধুলোই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোরে কোন সুতো রব্বি জিদনি ইলমা
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের আপামর জনতার প্রাণের স্পন্দন, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় কাফেলা, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে দীপ্ত শহীদ ঈদগাহ, বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ শাখা রাজাখালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বাংলাদেশের প্রবীণ আলেমে দ্বীন, বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহীজান মসজিদের খতিব আল্লামা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, বর্তমান সময়ের সারা জাগানো আলেমে দ্বীন, প্রবীণ ইসলামী চিন্তাবিদ, উস্তাজুল উলামা, মজলুম আলেমে দ্বীন মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তাআলা। আজকের মাহফিলের প্রধান অতিথি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কক্সবাজার 2 সংসদীয় আসন কুতুবদিয়া মহেশখালী এই আসনের সাবেক এমপি, কক্সবাজারের রত্ন, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এইচ.এম. হাবিবুর রহমান আজাদ হাফিজাহুল্লাহ তাআলা, এবং এই জনপদের মাটি ও মানুষের নেতা আব্দুল্লাহ ফারুক ভাই, প্রবীণ ব্যক্তিত্ব মাস্টার আবুল কালাম আজাদ সহ সম্মানিত অতিথিবৃন্দ, রাজাখালী ইউনিয়নের আজকেই শপথ নিয়েছেন মুহতারাম আমির এবং অন্যান্য দায়িত্বশীল ভাইরা, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, স্নেহাস্পদ শিশু কিশোরবৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আমার কথাগুলো যারা কাছে দূরে যারাই শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন শুনবেন, দেখছেন দেখবেন, মুমিন মুমিনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা 68তম সূরা কালামের 4 নম্বর আয়াতে কারিমার আলোকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সেই মহান চরিত্রের অধিকারী, শাশ্বত, চিরন্তন, অতুলনীয় জীবন আদর্শ যিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের 4 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দিয়েছেন। সেই আয়াত কারিমাকে সামনে রেখে মুফাসসিরদের বর্ণনার আলোকে এবং বাস্তবতাকে সামনে রেখে শিক্ষণীয় কিছু আদর্শের, চারিত্রিক সৌন্দর্যের কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। দেব এক, এই আয়াতের ব্যাখ্যাতেই মুফাসসিররা যার উক্তিটিকে, যার অভিমতটিকে প্রাধান্য দিয়েছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটা উক্তি যেটা আমাদের জানা। দ্বিতীয়ত, রাসূলের চারিত্রিক সৌন্দর্যের ব্যাপারে নবুয়ত পাওয়ার পরেই আল্লাহ রাসূল যখন ঘরে ফিরেছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে আশ্বস্ত করে তার চারিত্রিক সৌন্দর্যের কিছু বর্ণনা দিয়েছিলেন। এই দ্বিতীয় এই উক্তিটার আলোকে কিছু পয়েন্ট, কিছু কথা তুলে ধরবো। আর আরেকটা পয়েন্ট আপনাদের সামনে তৃতীয়ত তুলে ধরবো। তিনি অবশ্য মুসলিম নন, একজন অমুসলিম দার্শনিক। তিনি তার চিন্তা, গবেষণা, রিসার্চের আলোকে রাসূলের জীবন আদর্শের মাঝে যে সৌন্দর্যগুলো খুঁজে পেয়েছেন, তিনি বর্ণনা দিয়েছেন। সেই আলোচনাও আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সূরা কালামের 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য
জগৎবাসীর জানা, আমরাও জানি, যারা আমরা সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করেছি, আরো সুন্দর ব্যাখ্যার সাথে সেই সৌন্দর্যগুলো তুলে ধরা হয়েছে। তা আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে, তার প্রিয় হাবিবের ব্যাপারে, তার চারিত্রিক সুমহান আদর্শের ব্যাপারে নিজেই সার্টিফাই করলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এবং রাসূল নিজেও বর্ণনা করেছেন, বুইথতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই পৃথিবীতে প্রেরিত হয়েছি। আল্লাহু আকবার। সেই রাসূলের চরিত্র যদি আমরা আঁকড়ে ধরতে পারি, উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে পারি, দুনিয়াতে আমরা উপকৃত হব, কল্যাণের অধিকারী হব, এবং চূড়ান্ত মঞ্জিল, আমাদের মূল ঠিকানা আলমে আখিরাতে জান্নাত কিংবা জাহান্নাম, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার সেই সৌন্দর্য আমরা রাসূলের আদর্শ থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৬৮তম সূরা, সূরা কালামের ৪ নম্বর আয়াত কারিমায় তার প্রিয় হাবিব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যে কত মহান সেই নির্দেশনা জানায়া দেন। প্রথমত যে উক্তিটা আলোচনা করতে চাই, উল্লেখযোগ্য মুফাসসিররা বিশ্বনবীর চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেই উক্তিটাকে কোট করেছেন। সাহাবীদের কেউ কেউ জানতে চাইলেন আয়েশার কাছে আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্টো প্রশ্ন করলেন, আপনারা কি কোরআন পড়েন না? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায়া দিলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য তার মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে যে কিতাবকে নাজিল করেছেন, যা আদেশ করেছেন, আল্লাহ রাসূল তা 100% বাস্তব জীবনে সেটার আমল করেছেন। আর যা নিষেধ করেছেন, যার থেকে দূরে থাকতে বলেছেন, আল্লাহ রাসূল শতভাগ নিজেকে সেই কাজ থেকে বিরত রেখেছেন। এরপরে সেই মেসেজগুলো, দাওয়াতগুলো মানুষের কর্ণঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সহজ করে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আমাদের জানা যে আয়াতগুলো প্রধানত 2 প্রকার, মুহকামাত, মুতাশাবিহাত, সুস্পষ্ট আয়াত, অস্পষ্ট আয়াত। হাদিসের আলোকে বিস্তারিত বললে 5 প্রকার। এই 2 প্রকার আছে। আরো 3 নম্বর প্রকার হলো হারাম, যা হালাল, যা আল্লাহ তাআলা বৈধ করেছেন, যেগুলো মানতে হবে, গ্রহণ করতে হবে। 4 নম্বর হারাম, যা নিষেধ করা হয়েছে, যার থেকে দূরে থাকতে হবে। আর একটা প্রকার হলো আমসাল, মিসাল, এক্সাম্পল, উদাহরণ, ঘটনা, যেগুলো আমাদেরকে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে। যেমন আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাধ্যমে জানায় দেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহ রাসূল ছোট্টবেলা থেকেই চাচার সাথে ব্যবসায়ী কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, এবং তিনি যখন যৌবনকালে পদার্পণ করলেন, একটা পর্যায়ে তিনি নিজেও ব্যবসায়ী হিসাবে জাতির সামনে নিজেকে উপস্থাপন করলেন। ব্যবসায়ী কাজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সফর করেছেন। তিনি আরবের বিভিন্ন প্রান্তে, ইয়ামান, বসরা, মিশর পর্যন্ত সফর করেছেন ব্যবসায়ী কাজে। ব্যবসায়ী লেনদেন তার সাথে হয়েছে। আল্লাহ রাসূলের আমানতদারিতা, তার স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, তার জবাবদিহিতার মানসিকতা, মানুষকে ঠকানোর কোনো চিন্তা নাই, তার সৎ এবং সুন্দরভাবে ব্যবসায়ী কাজ অব্যাহত রাখার কারণে তার সাথে যারা লেনদেন করলো, তারা সবাই বলল, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াহাল্লাল্লাহুল বাই'a, ব্যবসাকে হালাল করেছেন। রাসূলও হালাল ভাবে তিনি নিজেও ব্যবসা করে বাস্তব নমুনা পেশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া হারামার রিবা, অন্যদিকে সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় সুদ থেকে 100%
দূরত্ব বজায় রেখেছেন, হারাম হিসাবে বর্জন করেছেন, এবং পথ হারা দিশেহারা ওই সময়ও যারা সুদের কারবার করত, হেদায়েত পাওয়ার পরও যদি কেউ সুদের সাথে সম্পৃক্ত হতে চাইতো, সুদের কুফলগুলো শুধু বর্ণনা করেন নাই, তাদেরকে সুদ থেকে বাঁচানোর জন্য আমলের মাধ্যমে, কথার মাধ্যমে, সম্মতির মাধ্যমে তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন। ইমানদার ভাইয়েরা, কোরআনুল কারীম হলো এমন এক আযীম কিতাব, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম হলো হুদাল মানবতার জন্য, মানুষের জন্য হেদায়েত। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন যেই নির্দেশনা এসেছে জামানার, সেটা নিজেই আগে মেনে নিয়েছেন। যার থেকে দূরে থাকার নির্দেশ এসেছে, যে নিজে দূরে থেকেছেন। এরপরে তিখারা পথ হারা মানুষের কাছে সেই কোরআনের আলো ছড়িয়ে দিলেন, এবং কোরআনের আলো কানে কানে পৌঁছে দেওয়ার মাধ্যমে মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কারণে যেই মানুষগুলো ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম নিকৃষ্ট, জাহিলিয়াতের অন্ধকারে হাবুডুবু খাওয়া মানুষ, ওই মানুষগুলো হেদায়েতের আলোকচ্ছটা এমনভাবে উদ্ভাসিত হয়ে গেল, তাদের ব্যাপারে মন্তব্য করা হয়, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। আরবের সেই যুগে আইয়ামে জাহিলিয়া, days of ignorance, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, মানুষ পথের দিশা পায় নাই, মন মানসিকতা চারিত্রিক সৌন্দর্য বলতে কিন্তু তাদের মধ্যে কিছুই ছিল না। কিন্তু কোরআনের আলোকে, আল্লাহ রাসূলের আদর্শের আলোকচ্ছটায় তারা এমন ভাবে আলোকিত হয়ে গেল, তার চারিত্রিক সৌন্দর্য এমন ভাবে বিকশিত হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদের সার্টিফাই করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর উপর সন্তুষ্টির ঘোষণা দেয়, সন্তুষ্ট, আর আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশগুলো আল্লাহ রাসূল বাস্তবে কিভাবে ধারণ করেছেন, কাছ থেকে সেটা সবচেয়ে বেশি সুন্দরভাবে ইত্তেবা করেছেন সাহাবায়ে কেরাম। তাই তাদের এত মর্যাদা। আল্লাহ তাআলা তো তাদেরকে সন্তুষ্টির আয়াত জানিয়ে তাদেরকে দুনিয়াতে একটা ইশারা করলেন। আল্লাহ রাসূলের বর্ণনা, কথা এবং কাজ তাদের মর্যাদা বৃদ্ধির অনন্য বাস্তব নজির। এমনকি 10 জন লোকের নাম ধরে ধরে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা হিসেবে আমরা চিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সেই সার্টিফিকেট অর্জন করেছেন, মূলত আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে মেনে নেওয়ার কারণে, আর রাসূলের আদর্শকে বাস্তব জীবন অনুসরণ করার কারণে তাদের জীবনের আমূল একটা পরিবর্তন সাধিত হয়েছিল। সুবহানাল্লাহ। আমরাও তো কোরআনের সাথে সম্পর্ক রাখি, ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু ঘরে ঘরে কোরআনের সেই সৌন্দর্য, আদর্শ খুঁজে পাওয়া যায় না। কোন কোন বক্তা বলেছেন, যদিও যাচাই করার দরকার ছিল, বলেছেন আপা পালানোর পরে তিনি যেখানে থাকতেন সেখানে কোরআন পাওয়া যায়নি, আসলে কোরআন পাওয়া গিয়েছে। তারা অনেকেই বলেছেন বক্তৃতা রাখতে গিয়ে একটু যাচাই করলে ভালো হতো, জায়নামাজ খুঁজে পাওয়া যায়নি। জায়নামাজ ছিল, কিন্তু আমাদের কথা হলো জায়নামাজের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, তারা খুন করা দূরের কথা, খুন, হত্যা, মানুষের উপর জুলুম চালানো দূরের কথা, মানুষের সামান্যতম ক্ষতি করার অর্ডার দেওয়ার কথা নয়। কথা বলেন না। অথচ সেই কুখ্যাত ডাইনি ওই মহিলাটা তার প্রতিহিংসার প্রতিফলন ঘটিয়েছেন 15.5 বছরে। কয়েকজনের রায় হলো ফাঁসির রায়, এর মধ্যে একজনের প্রতি তার আক্রোশ ছিল। ফাঁসির রায় কার্যকর হবে, কিন্তু তিনি বললেন, সে বলল না, আমি নিজ হাতে এটা জবাই করুন।
আপনারা ইতিমধ্যে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখেছেন, টক শোতেও আলোচনা একাধিকবার আমি সরাসরি শুনেছি। একেবারে ডকুমেন্ট সহ বলেছেন নিজ হাতে যেই ডাইনি, যেই খুনি একজনকে খুন করতে পারে, এরা নামাজি ছিল, এদের ঘরে জায়নামাজ ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল। এটা কখনোই আসলে এটা দেখানোর জন্য হতে পারে। বাস্তবে যদি জায়নামাজ তথা নামাজের সাথে কারো সম্পর্ক থাকে, কোরআনের সাথে কারো সম্পর্ক থাকে, আসলে কেউ যদি পর্দা মেনটেন করে জীবন যাত্রা চালায়, কেউ যদি সত্যিকার আল্লাহর গোলাম দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, সেই মানুষের মাধ্যমে মানুষ কখনোই জুলুমের শিকার হতে পারে না। অথচ এরা আয়না ঘর তৈরি করে নির্মম পাশবিক কায়দায় যে জুলুম চালিয়েছে, এর অবর্ণনীয় বর্ণনা আমরা ইতিমধ্যে অনেকের জবান থেকে শুনেছি, খুবই কষ্ট লেগেছে। এজন্য রাসূলের চরিত্র ছিল কোরআনের আলোকে, কানা খুলুকুল কোরআন, কোরআনের প্রতিচ্ছবি। আমরা যদি সেই রাসূলের আদর্শকে, ওই চরিত্রটাকে, কোরআনটাকে বাস্তব জীবনে আঁকড়ে ধরতে পারি, হাদিস সুন্নাহর আলোকে জীবন যাপন করতে পারি, আমরা দুনিয়াতেও সফলতা পাবো, আখিরাতেও সফলতা যিনি দান করবেন তিনি কে? কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? দ্বিতীয় যে উক্তি, সেটা আমাদের সবার জানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইলমুল ওয়াহির ধারাবাহিকতা শুরু হয়ে গেল। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় ওহীর বাণী চলে আসলো। জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন, আল্লাহ রাসূলকে সেই 5টা আয়াত গারিমা সূরা আলাকের প্রথম 5টা আয়াত গারিমা শোনায়া দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওহীর ধারাবাহিকতা শুরু হয়ে গেল। নবুয়তের দায়িত্ব বিশ্ব নবীর কাঁধে চলে আসলো। আমরা তার সেই অবস্থা জানি। তিনি ঘরে ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা হওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তার একটা আশঙ্কা প্রকাশ করলেন, লাকাদ খাশিতু আলা নাফসি, হে খাদিজা, আমি আমার প্রাণের আশঙ্কা বোধ করছি, প্রাণ নিয়ে আশঙ্কা করছি। আল্লাহ রাসূল কত আপন ছিলেন, খাদিজাকে কত আপন করে নিয়েছিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহ রাসূলের কত মর্যাদা ছিল। স্বামীর প্রতি তার অগাধ মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা ছিল। আল্লাহ রাসূল যখন বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের আশঙ্কা করছি, আশঙ্কা বোধ তিনি প্রকাশ করলেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে আশ্বস্ত করে এমন কথাগুলো বললেন এবং এমন চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা দিলেন যার থেকে আল্লাহ রাসূলের সুন্দর চরিত্রের প্রমাণ পাওয়া যায়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, কাল্লা, কখনোই নয়, অবশ্যই নয়, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করতে পারেন না, আল্লাহ আপনাকে কষ্ট দিতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। যখন বললেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণ নিয়ে আশঙ্কা করছি, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, না, কখনোই নয়, টেনশন করার কারণ নাই। আল্লাহ আপনার সাথে এরকম আচরণ করতে পারেন না, আপনাকে অপমান করতে পারেন না। এরপরে তিনি কেন পারেন না? যুক্তি নির্ভর, লজিক্যাল, ইললজিক্যাল নয়, বাস্তব ধর্মী এমন কিছু কোয়ালিটি, এমন কিছু ক্যারেক্টার, এমন কিছু আখলাক হাসানা, এমন কিছু উত্তম চরিত্রের আল্লাহ রাসূলের বৈশিষ্ট্যের বর্ণনা দিলেন। আসলে এই গুণগুলো থাকলে তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে, কোনো সন্দেহ নেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লাব ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা দিলেন। কেন আল্লাহ আপনার ক্ষতি করবেন না? এবার আল্লাহ রাসূলের
চরিত্র সম্পর্কে তিনি মন্তব্য করলেন, কারণ 15টা বছর একেবারে কাছ থেকে তার স্বামী হিসাবে আল্লাহ রসুলকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন ভাবে দেখলেন, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তিনি বিশ্লেষণ করে তার ব্যাপারে আস্থা তার তৈরি হয়েছিল। এবার তিনি বললেন, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি মেহমানদারি করেন, অসহায় লোকদের বোঝা আপনি বহন করেন, নিজে অর্থ উপার্জন করে অভাবীদের মধ্যে আপনি বিলিয়ে দেন এবং ভালো কাজে আপনি সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চরিত্র ছিল তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতেন। আমরা যারা তার উম্মত তাকে ইত্তেবা করার চেষ্টা করি, যার আদর্শ আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, আমরা যদি একটু নিজেদের নিয়ে আত্মপর্যালোচনা করি, আমরা কি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারি কিনা, তাহলে উল্লেখযোগ্য লোকেরা আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আল্লাহ রাসূল মেহমানদারি করতেন, আর আমরা মেহমান বাসা বাড়িতে আসলে অনেকে এমন আছে মনটা খারাপ হয়ে যায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আমরা মেহমান দেখলে কিছু কিছু লোক, সবাই না, একটু নারাজ হয়ে যায়। অথচ কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত এবং একেবারে বাস্তবসম্মত একটা জিনিস, প্র্যাকটিক্যাল কথা, আপনি যদি আপনার রিজিককে বাড়াতে চান তাহলে মেহমানদারি বেশি বেশি করবেন। রিজিক বাড়ায় দেবেন কে? আওয়াজ বাড়ি বলুন, কে? এরপরে বলা হচ্ছে আপনি অসহায় লোকদের বোঝা বহন করেন, আর আমরা অন্যের বোঝা বহন করা দূরের কথা, অন্যের উপর বোঝা চাপিয়ে দিই। এই অঞ্চলেরই একজন অর্থবিত্তে অনেক প্রতাপশালী, নাম নেওয়া লাগবে না, বিশাল বাংলাদেশের উল্লেখযোগ্য জায়গা ওনার অর্থনৈতিক ব্যাপারে উনি দখল করে নিয়েছিলেন। তো তিনি মাশাআল্লাহ, তিনি এখন আত্মগোপনে আছেন। কোথায় আছেন আমরা জানি না, নুরুজ্জামান মঞ্জু ভাই তারা জানেন কিনা জানি না, তো আমিও আসলে জানি না। তো এত, হ্যাঁ, কিছু সামাজিক কাজও করেছেন, মানুষের কল্যাণে ভূমিকা পালন করেছেন, কিন্তু এটা যে মানুষকে লুটে পুটে এনে, মনে করুন 1 কোটি মানুষকে লুটপাট করে এসে যদি কেউ 1000 লোকের মধ্যে কিছু দান খয়রাত করে, লোকেরা 1000 লোক বলবে আরে ওমকের মতো দানবীর আর কেউ নাই, দানশীল নাই। অন্যদিকে এরা যে কোটি মানুষের সম্পদ বা লাখো জনতার সম্পদ আত্মসাৎ করেছে, জনগণের সম্পদকে নিজের সম্পদ বলে ব্যাংকগুলো লুটপাট করেছে, মানুষের অর্থ আত্মসাৎ করেছে, এরা নিঃসন্দেহে একদিন আসামির কাঠগড়ায় দুনিয়াতেও দাঁড়াবে, আখিরাতেও এদের মুক্তি নাই। আজ অমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রান্তর। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা জানি যে বস্তা কাঁধে বহন করে খাবার পৌঁছে দিয়েছিলেন। আর আমরা এরকম নেতা তো খুঁজে পাই না, বরং চান্স পাইলে আমরা অন্যেরটা কিভাবে চুষে নিতে হয় সেই চেষ্টা করি। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, রাসূল করে গিয়েছেন এবং শিখিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন, মানুষের মধ্যে সেই উত্তম, তারাই উত্তম, সবচেয়ে উত্তম যারা মানুষের কল্যাণ করে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য তথা মানুষের কল্যাণের জন্য প্রেরণ করা হয়েছে। এজন্য 53 বছরে বহু ভুল করেছি, 53 বছরে বহু ভুল করেছি, আর ভুল নয়। সবার জবানে বড় বড় বক্তৃতা শুনেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, কিন্তু নিজেরাই দুর্নীতিমুক্ত ওরা থাকতে পারে না। সন্ত্রাস মুক্ত দেশ গড়তে চাই, নিজেরাই সন্ত্রাসের এক একজন গডফাদার। কেউ কথা রাখতে পারেনি হাতে গোনা কিছু লোক ছাড়া, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু লোক ছাড়া, যারা 2001 সাল থেকে 6 সাল শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ, এরা আমাদের প্রাণের স্পন্দন। 5 বছরে 2 জন ব্যক্তি 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। 2 টাকার দুর্নীতির অভিযোগ কেউ দেখাতে পারে নাই, করতে পারে নাই। গোয়েন্দারা লেগেছিল, তাদেরকে 24 আওয়ার্স এবং 5 বছরের প্রতিটি মুহূর্ত অবজার্ভ করেছে। সাংবাদিকরা তাদের কলম চালানোর জন্য চেষ্টা করেছে। অনেক অপবাদ দেওয়া হতে পারে, কিন্তু এই অপবাদ জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কেউ দিতে পারে নাই। এরা মানুষের সম্পদ বক্ষণ করা দূরের কথা, লুটপাট করা দূরের কথা, বরং মানুষের জন্য এদের পকেট খালি হওয়ার ইতিহাস তারা রচনা করেছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ
আজকে তাফসীরুল কোরআন মাহফিল, আল্লামা সাঈদীর কণ্ঠ তো আমরা মাঠে পাই, তার মতো দাড়ি পাই, তার মতো টুপি আছে, তার মতো আবা জুব্বা আছে, তার মতো হাসি কাশি সব আছে, কিন্তু আল্লামা সাঈদীর মতো মুখলেস মুজাহিদ শুধু বয়ানে নয়, বাস্তব জীবনে ওইরকম মুজাহিদ, বাস্তব জীবনে হাসি মুখে জীবন দেওয়ার মতো, চ্যালেঞ্জ গ্রহণ করার মতো দায়ের আল্লাহ মুফাসসির এত সহজেই তৈরি হয় না। আল্লাহ তাআলা এদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। এই শূন্যতা পূরণ হবে না, কবে পূরণ হবে আল্লাহই ভালো জানে। তবে আমরা শূন্য থাকুক এই ময়দান, এটা চাই না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 10 জন, 100 জন, 1000 জনকে দিয়েও যদি এই শূন্যতা পূরণ হয়, আপনি এই ময়দানটাকে ফাঁকা রাখবেন না, সেই শূন্যতা পূরণ করার ব্যবস্থা করে দিন। বলুন আমিন, আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আমি সাম্প্রতিক সময় 26 নভেম্বর ফিরোজপুরে সফর করেছি। মঠবাড়িয়া মাহফিল ছিল, রাতে ভান্ডারিয়া আমার পছন্দের একজন প্রিয় ডাক্তার, ওনার বাসায় থাকলাম। আসার পথে 27 তারিখ ছিল যশোর সদরেই মাহফিল। আমরা ফিরোজপুর সদর হয়ে আল্লামা সাঈদী ফাউন্ডেশন আগেও গিয়েছি, কিন্তু তিনি শহীদ হওয়ার পরে কবরে শুয়ে থাকার পরে আর যাওয়া হয়নি। তার কবরটা জিয়ারত করলাম, তার স্মৃতির জন্য সেই জনপদ থেকে ঘুরে আসলাম। হিন্দু অধ্যুষিত জনপদে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাকে পছন্দ করে, ভালোবাসে। এবং অনেক লোকেরা বলেছে যে জামাতের অন্য কোনো দায়িত্বশীল যদি ওইখানে দাঁড়ান, নির্বাচন করেন, পাশ করতে পারেন, কেউ ফেলও করতে পারেন, কিন্তু আল্লামা সাঈদীকে লোকের এত ভালোবাসে, তার পরিবারের বা তার সেই কাছের কেউ যদি দাঁড়ায়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে ওই ব্যক্তিকে পার্লামেন্টে বিজয়ী করার জন্য মানুষ প্রস্তুত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমরা বেকুয়া চকরিয়ায় হারানো ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে হবে। 91 থেকে 95 96 রাত পর্যন্ত আমরা যেভাবে প্রতিনিধিত্ব করেছি, সৎ লোকের সেই নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য এই 15.5 বছরে অনেকেই জাতির সামনে মানুষের কাছে আসে নাই। মামলা নিয়ে হামলার মাঝে, ঝক্কি ঝামেলার মাঝে বেকুয়া চকরিয়া প্রাণের কাফেলার দায়িত্বশীলরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আগামী ব্যালট বিপ্লবে তার জবাব এই জনপদের মানুষেরা দেবেই দেবে। সম্মানিত ভাইরা, এরকম অসাধারণ চারিত্রিক সৌন্দর্য যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবনযাত্রাকে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা হিসেবে রেখে গিয়েছেন। সর্বশেষ অমুসলিম হলেও তিনি যে অসাধারণ মুক্তি করেছেন, সেখান থেকে কোরআন হাদিস সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যদি আমরা একটু পর্যালোচনা করি, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা সেখানে রয়েছে। পৃথিবীর ইতিহাসের অন্যতম অমুসলিম একজন দার্শনিক জর্জ বার্নার্ড শ, তিনি আল্লাহ রাসূলের চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা দিলেন, তার মন্তব্য তিনি প্রকাশ করলেন, অভিব্যক্তিটা এভাবে প্রকাশ করলেন: এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল মেকার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ মেসেঞ্জার, এজ এ কমান্ডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the superman of the world. শুধু সাধারণ মানুষ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহামানব, সুপারম্যান। এটি তিনি অমুসলিম, তিনি তার ভাষায় বলেছেন যে যেন যেন মানুষের সাথে তাকে তুলনা করলে চলবে না, তিনি ম্যান নন, তিনি সুপারম্যান। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে তিনি বলেছেন এজ এ ফাদার, একজন পিতা হিসাবে, একজন পিতা হিসাবে আল্লাহ রাসূল চারিত্রিক সৌন্দর্যের পরিচয় দিয়েছেন। অমুসলিমের দৃষ্টিতে এটা গুরুত্বপূর্ণ। 1 নম্বরে তিনি নিয়ে এসেছেন। আমরা পিতা হিসাবে কি দায়িত্ব পালন করছি, মা হিসাবে কি দায়িত্ব পালন করছি। আমরা দোয়া করি আল্লাহ সন্তানরে বড় বানাও, এমন বড় হয় পরে বাবা মার খবর নেওয়ার টাইম থাকে না। আল্লাহ রাসূল তার মেয়েগুলোকে আগলে রাখার চেষ্টা করেছেন এবং এমনভাবে গড়ে তুলেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিদায়ের আগে বলেছেন, মাগো
আমার ইন্তেকার বলে, তুমি কেঁদো না, তোমার কান্না আমার ভালো লাগে না, কষ্ট লাগে, তুমি কেঁদো না, আমার ইন্তেকালের পরে আত্মীয় স্বজন পরিবারের সদস্য আপনজনদের মধ্যে তুমি আমার সাথে প্রথমে সাক্ষাৎ করবে, এর মানে তুমি আগে বিদায় নেবে। আর তুমি যখন জান্নাতে যাবে তুমি সাধারণ জান্নাতি থাকবে না, তুমি হবে নারীদের সরদারনি, তুমি হবে খাতুনে জান্নাত। আল্লাহু আকবার। এজন্য একটা অনুরোধ করতে চাই, বাবা হিসেবে, অভিভাবক হিসেবে যারা আছেন, মা হিসেবে যারা শুনছেন, সন্তানদের প্রতি আল্লাহ রাসূল ছোট্ট বাক্যে, দুটো বাক্যে গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে বেশি বেশি সম্মান করো, মানে বেশি বেশি মহব্বত করো। ওয়া আহসিনু আদাবাহুম, উত্তম তালিম তারবিয়াত, শিক্ষা দীক্ষা দাও, শিক্ষা দীক্ষা দাও। এজন্য কোরআনের ছাত্র নিজেরাও হব, হাদিস সুন্নাহর ছাত্র নিজেরাও হব, সন্তানদেরকেও শিখাবো। হ্যাঁ, আপনার স্বপ্ন থাকতে পারে একটা ছেলেকে, একটা মেয়েকে আপনি ডাক্তার বানাবেন, বানান, তবে ওইরকম ডাক্তার শুধু মেডিকেল সায়েন্টিস্ট বানাবেন না, সাথে সাথে কোরআনের জ্ঞান, হাদিস সুন্নাহর জ্ঞান এমনভাবে তার মধ্যে দিন, ডাক্তার হয়েও সে একজন আলেমের মতো ভূমিকা পালন করবে, দাঈউল্লাহ হিসেবে ভূমিকা পালন করবে। অনেক আদর্শ ডাক্তার আছেন যারা রোগী গেলে তাদের দেখলেই, কথাবার্তা বললেই 50% তারা সুস্থ। অনেকে টেনশন নিয়ে ঢুকছে, ডাক্তার দেখে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এবার তিনি বলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনার কি হয়েছে, মনে তো খারাপ কেন? আমার অবস্থা ডাক্তার সাহেব শেষ, আমি তো আর বাঁচবো না, দোয়া করে আমি শেষ। আরে কিছু না, দেখি দেখি আপনার ফাইলটা দেখি, ও আচ্ছা এই রোগ, এ কত রোগ আমার এই কয়েক মাসে কয়েকজন সুস্থ হয়ে গেছে, পুরা সুস্থ, দৌড়াচ্ছে, ওরা ওনাদের ভূমিকা রাখছে, এটা কোনো ব্যাপারই, আপনি মন খারাপ করছেন না, একটু প্রেসক্রিপশনটা আপনারা লিখে দিচ্ছি, ওষুধগুলো খান, নিয়ম মাফিক এভাবে চলেন, আল্লাহরে ডাকেন, নামাজ পড়েন, দেখবেন পুরা সুস্থ হয়ে যাবেন। যাওয়ার সময়, আসার সময় ধরে ধরে নিয়ে আসা হয়েছে, চেম্বার থেকে যাওয়ার সময় ছেলে ধরতে চায়, হ্যাঁ ধর ধর, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, 50% সুস্থ। এরকম আদর্শিক ডাক্তাররা আছে। আবার ডাক্তাররা এমন আছে, লোকেরা কয় ডাক্তার না কষাই, আছে না নাই? কারণ মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ তাদের মধ্যে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসেবে এরকম উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন সন্তানকে কিভাবে গড়ে তুলতে হয়। 2 নম্বরে এজ এ টিচার, তিনি একজন শিক্ষক হিসাবে, আমাদের আবুল কালাম আজাদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, তিনি একজন শিক্ষক হিসেবে সুপরিচিত। এবং এই জনপদে, এখানে যদিও পোস্টারে যখন লিফলেটে লেখা হয়েছে আমির, এর আগেও ওনারা আমিরগিরি চলে গেছে, উনি এখন আলহামদুলিল্লাহ বহুদিন সার্ভিস দিয়েছেন, এবার নতুন দায়িত্বশীলদের কাছে দায়িত্ব এসেছে। তবে অনেক মুরব্বীদের স্বপ্ন থাকে আমাদের জীবিত অবস্থায় আমরা আমাদের উত্তরসূরিকে দেখে দেখতে চাই। অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, ওনাকে খুব প্রেশার দেওয়া হয়েছে, উনি বলছেন আমি আর থাকবো না, অন্তত পক্ষে আমার জীবনে এতদিন কি করলাম আমি দেখে যেতে চাই, আমার জীবদ্দশায় আমি আমার আমিরের আনুগত্য করে যেতে চাই। সুবহানাল্লাহ। এবং তিনি যতদিন বেঁচে ছিলেন, পরবর্তীতে যারা আমির, সেই মতিউর রহমান নিজামী, তার আনুগত্য করে, তার কেন্দ্রীয় ইউনিটি তিনি বসতেন, আমিরের আনুগত্য করে তার সভাপতিত্বে তিনি বসতেন। এই যে উজ্জ্বল একটা দৃষ্টান্ত, এটা স্বপ্নের একটা বাস্তব বহিঃপ্রকাশ। বিশ্বনবী, যদিও মূর্খরা বলে, নাস্তিকরা অপপ্রচার চালায়, মুসলমানদের মাঝেও কারো কারো মাঝে ভুল ধারণা আছে। কেউ কেউ মনে করে আল্লাহ রাসূল তো উম্মি ছিলেন, তিনি তো জ্ঞান গরিমা, দুনিয়ার কোনো জ্ঞান তার ছিল না। অথচ আল্লাহ রাসূল নিজেই বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মূলত তার প্রিয় হাবিবকে দুনিয়ার ভুলে ভরা কোনো শিক্ষা দিতে চান নাই। দুনিয়ার ভুলে ভরা জ্ঞান অর্জন করে কেউ শিক্ষক হোক, আল্লাহ তাআলা সেটা চান নাই। বরং আল্লাহ তাআলা নিজেই জিবরাইল আলাইহিস সালামকে অবতীর্ণ করে যখন যে ইলমের দরকার, যখন যে জ্ঞানের দরকার, যখন যে গাইডলাইনের দরকার, যখন যে হেদায়েতের দরকার, পথ নির্দেশনার দরকার, আল্লাহ তাআলা সরাসরি জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে তা শিখিয়েছেন। এবং এমনভাবে আল্লাহ রাসূল তার জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটলেন। কিয়ামত পর্যন্ত যত বড় জ্ঞানী হন না কেন, আল্লাহর রাসূলের পায়ের কাছে নখের সমান জ্ঞানী হওয়ার সম্ভব নয়। তিনি হচ্ছেন নিখুঁত জ্ঞানের অধিকারী, নির্ভুল জ্ঞানের অধিকারী। কারণ আল্লাহ তাআলা তাকে এমন কিতাব দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফি, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তার নবীকে নির্ভুল জ্ঞান দিয়ে তার পথ চলাকে সহজ করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। এবং তিনি কেমন শিক্ষক, অনেক শিক্ষকরা অনেক ছাত্রকে নিয়ে গর্ব করেন, অমুক আমার ছাত্র, অমুক আমার ছাত্র।
যখন ছাত্র একটা পর্যায়ে চলে যায় শিক্ষকরা প্রাউড ফিল করেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, জীবনে কিছুই করতে পারি নাই, অন্তত আমার ছাত্রদের মধ্য থেকে এমন একজন ছাত্র সে আজকে আল্লাহর পথে চলে, দিনের কথা বলে, সুন্দর একটা এমন একটা অবস্থানে গিয়েছে, আসলে হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। তা আল্লাহ রাসূল কেমন ছাত্র তৈরি করেছেন? তার 1 নম্বর ছাত্র, রোল নাম্বার 1 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2 নম্বর ছাত্র ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর মতো ছাত্র আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সেই নির্দেশনাকে ইলমুল ওয়াহীর আলোকে এমন লোক তৈরি করেছেন। ওমরের ব্যাপারে তো আল্লাহ রাসূল নিজেই বললেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি তো শেষ নবী, আমার পরে কেউ নবী হবে না, আমার পরে নবী হওয়ার সুযোগ থাকলে, চান্স থাকলে আমার ওমর নবী হয়ে যেত। আল্লাহু আকবার! কেমন লোক তৈরি করেছে। নবুয়তি শেষ, নবুয়তি যদি শেষ না হতো তাইলে আমার ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আবু বকরের তো আবার এমন মর্যাদা, ওমরের সামনে একদিন আবু বকরের আদর্শ চরিত্র এরকম কিছু বিষয় নিয়ে একটু তুলনা করা হচ্ছিল। ওমর ক্রোধান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, খবরদার, আবু বকরের সাথে কারো তুলনা চলবে না। সুবহানাল্লাহ। তিনি আবার আল্লাহ রাসূলের পরেই সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সবাই তাকে দিয়েছেন এবং বাস্তবে তিনি সেই যোগ্যতা রাখতেন। এরপরে জর্জ বার্নার্ড আবার যেটা বলেছেন, এজ এ লো মেকার এজ এ লো গিভার, এখানে আইনদাতা হিসাবে আবার একটু প্রবলেম আছে। আল্লাহ তাআলা আইনের প্রয়োগ, আল্লাহ তাআলার রাসূল অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনের প্রয়োগ করেছেন, কিন্তু আইন তিনি তৈরি করেন নাই। আইনদাতা মূলত কে? কথা বলেন, আইনদাতা মূলত কে? এই যে আমাদের স্লোগান আল্লাহর আইন চাই, এখন আবার একটু চেঞ্জ করে আমরা এটা ওপেনলি বলছি না অনেক দিন থেকে, আল্লাহর আইন চাই। আসলে আল্লাহর আইন চাই মানে অন্য আইনকে বা কাউকে আমরা ছোট করছি না। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন তাকে এটা স্বীকার করতেই হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, এই সব কিছুর স্রষ্টাকে, এই সৃষ্টিকার, সুতরাং জমিনে আইন চলবে কার? কথা বলেন, আইন চলবে কার? আল্লাহ তাআলাই আইন দাতা, আর আইন প্রয়োগ করেছেন, আইনের বাস্তবায়ন করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনুন, আল্লাহর আইনকে অনেকেই ভয় পায়। কিছু কিছু লোক মাথা খারাপ হয়ে গিয়েছে, মানুষের মুখে মুখে এখন ইসলামী সংগঠনের, ইসলামী দায়িত্বশীলদের নাম এবার অনেকেই সহ্য করতে পারে না। পাবলিকরে যত মিডিয়াগুলো জিজ্ঞেস করে কারে চান আগামীতে, বলছে অমুক দলের চাই, অমুকদেরকে চাই, বহু দেখছি, এবার নতুন দেখি। এরা অন্তত পক্ষে, আজকে আসার সময় শুনছিলাম একজন লোক বলতেছে, বহু দেখেছি, বহু শুনেছি, আমাদের পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছে একমাত্র তাদের পক্ষেই সম্ভব দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, জুলুম মুক্ত একটা সমাজ এবং দেশ গড়ে তোলা। আলহামদুলিল্লাহ, এই আস্থার বাস্তব প্রতিচ্ছবি হয়ে এই কাফেলার রাহবারদেরকে ভূমিকা পালন করতে হবে। এই কাফেলার যে পর্যায়ের লোক হন না কেন, তিনি যদি এই সম্মানটুকু ধরে রাখতে না পারেন, তিনি এই কাফেলার দায়িত্ব পালন করার, এই কাফেলায় থাকার তার যোগ্যতা নেই। এরকম শক্ত মজবুত ভাবে আমাদের এই কাফেলাকে কত পবিত্র রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এরপরে বলা হয়েছে এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, সমাজ সংস্কারক হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অনন্য ভূমিকা পালন করে গিয়েছেন। শুধু নবুয়ত পাওয়ার পরেই নয়, কিশোর বয়সে বর্ণনায় পাওয়া যায় তার বয়স কম বেশি 17 বছর ছিল। ওই বয়সে তিনি সমাজের সৌন্দর্য নিয়ে ভাবতেন, চিন্তা করতেন, জুলুম বন্ধ করার জন্য, জালেমদের নিয়ন্ত্রণ করার জন্য, মজলুমদের সহায়তা করার জন্য, মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য, শান্তি নিরাপত্তা স্বস্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কিশোর বয়সে সংগঠন কায়েম করা হলো। সেই সংগঠনের নাম হিলফুল ফুজুল। ওই সংগঠনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে আল্লাহর রাসূল আনুষ্ঠানিকভাবে সমাজের সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করলেন। আর বাকি জীবন ইন্তেকালের পূর্ব পর্যন্ত
পুরোপুরি রূপে এমন ভাবে দায়িত্ব পালন করলেন, সমাজটাকে আমূল পরিবর্তন করলেন, রেডিক্যাল চেঞ্জ চলে আসলো, আমূল পরিবর্তন হয়ে গেল। যেই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতার নজির স্থাপন করেছিল, তারা এমন উৎকৃষ্টতার নজির স্থাপন করলো, ওই যুগের মতো ওই সময়ের মতো আদর্শবান ব্যক্তি সমাজ কিয়ামত পর্যন্ত আর প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সমাজ সংস্কারে আমাদেরকেও সেরকম ভূমিকা পালন করতে হবে। এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়া মান ইয়া'তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। ঐক্যবদ্ধ এক কাতারে দাঁড়াতে হবে। এই কক্সবাজারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদকের ছড়াছড়ি সাপ্লাই হয়, বিভিন্ন জায়গায় গোটা দেশে ছড়িয়ে পড়ছে। প্রশাসন আসলে তাদের যে সংখ্যা এবং যেই ভূমিকা, আসলে তারা আন্তরিকভাবে চেষ্টা করেন, কিন্তু তাদের পক্ষে একেবারে নির্মূল করা এগুলো সম্ভব নয়। আপামর জনতা ঐক্যবদ্ধভাবে পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে এলাকায় সব জায়গায় যদি ঐক্যবদ্ধভাবে এক দুর্গ গড়ে তোলা যায় অন্যায়ের বিরুদ্ধে, যে আমাদের এই সমাজে মাদক ঢুকবে না, ইয়াবা কিংবা কোনো ধরনের মাদক আমরা ঢুকতে দেব না, জাতি সমাজে পুরো দেশে একসাথে চেঞ্জ করা অসম্ভব। রাজাখালীবাসী যদি ঐক্যমত হয়ে বলে আমাদের ইউনিয়নে মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব, সবাই যদি এক হয়ে যায়, মাদক কি ঢুকতে পারবে? কথা বলে না, ঢুকতে পারবে নাকি ভয় পাচ্ছেন? মাদক কারবারিরা একটু প্রভাবশালী থাকে, পলিটিক্যাল শেল্টার থাকে, ফিনান্সিয়াল পাওয়ার থাকে, অবৈধ টাকার পাহাড় গড়ে তুলছে, তো তাই লাঠিয়াল বাহিনীও তারা তৈরি করে। ভয় পাওয়ার কারণ নাই। হক পথে থেকে যদি জীবন চলে যায়, সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা বলে না, সৌভাগ্য না দুর্ভাগ্য? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। অন্যায়ের প্রতিবাদ তিনটা স্টেপ আছে। এক নম্বর স্টেপ হাত দিয়ে তথা শক্তি দিয়ে এটার প্রতিরোধ করে তুলতে হবে। এজন্য যেখানে সক্ষমতা আছে, এবিলিটি আছে, অবশ্যই রাষ্ট্রের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আইন হাতে তুলে নেব না। কিন্তু ঐক্যবদ্ধভাবে যদি মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মানুষের অধিকার নষ্ট যারা করে তাদের বিরুদ্ধে যদি জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, ওই সব অবৈধ জালেম অন্যায়কারীরা এই সমাজে হয় ভালো হয়ে চলবে, নতুবা কারাগারেই পচে জীবন শেষ হয়ে যাবে, বের হতে পারবে না। আমাদের কারাগারে তো ভালো মানুষেরাই বেশি ছিলেন, এখন আল্লাহর রহমতে আস্তে আস্তে ভালো মানুষেরা মুক্ত। এটি আলসারুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা সহ মোটামুটি উনি আমাদের মূল রাহবার, যিনি এখনো বড় দায়িত্বশীলদের মধ্যে আছেন। আশা করছি আমরা আল্লাহ তৌফিক দিলে সেই প্রক্রিয়া অব্যাহত শীঘ্রই। সেই সোনার মানুষদের সাথে একজন মানুষ, যে মানুষগুলো আমরা হারিয়েছি, এই মানুষগুলো আর পাওয়া যাবে না। এক একজন সোনার টুকরা হীরকখণ্ডের মতো, এক একজনের এক এক অসাধারণ কোয়ালিটি ছিল, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। শহীদ আব্দুল কাদের মোল্লা, কত সিম্পল লাইফ, এত সাদামাটা জীবন। শহীদ কামারুজ্জামান এত চিন্তাশীল, প্রখর বুদ্ধি সম্পন্ন ইন্টেলেকচুয়াল পারসন। মীর কাসেম আলী বাংলাদেশের অর্থনীতি পাল্টে দেওয়ার জন্য মিডিয়ার ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা পালন করে জাতিকে সত্য সুন্দর সঠিক পথের দিশা দেওয়ার জন্য ভূমিকা রেখেছেন। এক একজন এক এক জায়গায় এত বড় বড় দায়িত্ব পালন করছে। ওইরকম সোনার মানুষ সংগঠন চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। যাকে দায়িত্ব দেওয়া হবে তার নেতৃত্বেই চলবে। যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, ভবিষ্যতে আসবেন, তাদেরও যোগ্যতা বাড়াই দেবেন কে? কিন্তু ওইরকম হীরকখণ্ড সোনার মানুষ পাওয়া যাবে না। আল্লাহ এটি মাজহারুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা, তিনি সোনার মানুষদের মধ্যে একজন বেঁচে আছেন। তুমি সুস্থ রাখো, হেফাজতে রাখো, এই ময়দানে আবারও সেই বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার মধ্যে তুমি দিয়ে দাও, বলে না আমিন। আওয়াজ বাড়িয়ে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আর অল্প দুইটি পয়েন্ট আছে। একটি হচ্ছে এজ এ মেসেঞ্জার, তিনি একজন দূত হিসাবে, দাঈ হিসাবে যে ভূমিকা পালন করেছেন, সেই ব্যাপারে আমরা সবসময় আলোচনা করি। আমরাও সেই দায়িত্ব পালন করব। রাসূল শিখিয়েছেন, বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও। এবার আমরা একটা অনুকূল পরিস্থিতি পেয়েছি, এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। সময়টাকে অন্তত দ্বিগুণ কাজ করার মাধ্যমে ময়দানকে উর্বর করতে হবে। আল্লাহ না করুক সামনে আরো চ্যালেঞ্জিং সময় আসতে পারে, এরকম পরিস্থিতি থাকবে কিনা জানি না। আমরা অসুন্দর সময়, চ্যালেঞ্জিং সময় কামনা করি না, কিন্তু যেহেতু একটা অনুকূল পরিস্থিতি পেয়েছি, আল্লাহর রহমতে এই সময়টাকে কাজে লাগানো দরকার আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বল, দরকার আছে না নাই?
আর সর্বশেষ হলো এজ এ কমান্ডার। অনেক লোক আছে কদু খাওয়া সুন্নত কয়, সুবহানাল্লাহ। মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত। বাজারে বসলে ডায়াবেটিস এখনো হয় নাই, মিষ্টির পর মিষ্টি, 1 কেজি মিষ্টি একা খায়া ফেলায়। এরকম লোক কি পেকুয়ায় আছে? খাইতে পারবেন আপনাদের মধ্যে? এটা তো দুর্বলতা না। মন চাইলো 1 কেজি মিষ্টি খায়া ফেলাম, যদিও অতিরিক্ত মিষ্টি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু আপনার জজবা বা জুস উঠলো যে কোনো একটা ভালো, আপনি বলছেন আমি মিষ্টি 1 কেজি খায়া ফেলাম, আচ্ছা খান, সমস্যা নাই। মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, এটা মানতে রাজি। কদু খাওয়া সুন্নত মানতে রাজি, নামাজের সুন্নত মানতে রাজি, রোজার সুন্নত মানতে রাজি, হজের সুন্নত পালন করি, যাকাতের সুন্নত মান্য করি, আবার তায়েফে রক্ত দেওয়া সুন্নত। এবার অনেকে কথা বলে শিয়াবে আবু তালেবে 3 বছর বন্দী ছিলেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম, কারাবরণ করাও সুন্নত। মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, 8টা বছর কষ্ট করতে হয়েছে, বাড়িঘর ছেড়ে, অর্থ সম্পদের মায়া ছিন্ন করে, মাতৃভূমির মায়া ছিন্ন করে হিজরত করতে হয়েছে, এটাও সুন্নত। উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে, রক্ত দিতে হয়েছে আল্লাহ রাসূলকে, মাথা ফেটে গর্তে পড়ে গিয়েছেন, লোহার কড়া মাথা দিয়ে ঢুকে গিয়েছে, এটাও সুন্নত থেকে সুন্নত নয়। এজন্য এজ এ কমান্ডার যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আজকে আমাদের কেউ শুধু বক্তৃতা, আমরা বক্তাও তেমন আছি, এটা তো মজবুত একটা মঞ্চ, দুর্বল মঞ্চ হইলে আমাদের বক্তাদের অনেকের হুঙ্কারে মঞ্চ ভেঙে যাওয়ার আশঙ্কা আছে, কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল ফিল্ডে জিহাদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। ইমানদারগণ, তোমরা যারা ইমান লিমা তাকুলুন, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা নিজে করো না। মঞ্চে উঠলে বক্তা বা ময়দানে কথা বললে একেবারে জজবা স্লোগান দিলে জিহাদ 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 চাই, বাস্তব জীবনে জিহাদের ডাক আসলে আবার বলে জিহাদ লাগলে আমি নাই। বহু লোককে দেখেছি আমার পরিচিত, 5 আগস্টের পরে বাংলাদেশের পতাকা বুকে, মাথায়, হাতে, বিজয় ছিনিয়ে এনেছি, সামনে ছিলাম, লাগাও সেলফি। অথচ এই জুলাইয়ের আন্দোলনে এবং বিভিন্ন অতীতের আন্দোলনে রাজপথে তাদের খোঁজে পাওয়া যায় নাই। কিছু বললে দেলার ভাই বেশি চাপ দেন কেন, হিকমত করে চলেন, আপনি মিছিলে যান কেন? মিছিলে যাওয়ার দরকার আছে, বক্তারা আবার মিছিলের ব্যানারও থাকে, সংগঠনের ব্যানার, এগুলো তো থাকার দরকার কি? আপনারা সরে থাকবেন, হিকমত করে চলবেন, মানুষকে আখিরাতমুখী আলোচনা দেন, এগুলো আলোচনা দেন। সবাই এখন রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক পরিচয় দেওয়ার দরকার আছে? যাই হোক, আল্লাহর রহমতে এখন কিছু বক্তাদের বক্তব্য শুনলে মনে হয় ওনারা কেন্দ্রীয় মজলিসের সদস্য, আমরা জাস্ট সহযোগী সদস্য। অথচ এরা এতদিন সক্রিয় সহযোগী সদস্য পরিচয় অনেকে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আমরা যখন যেখানে যেভাবে প্রয়োজন আমরা ভূমিকা পালন করব। আমাদের আমির সাহেবের সাথে দেখা হয়েছে, সবসময় দেখা হইতো, তো আমি তো কখনো বলি না, মামলা টামলা টুকটাক আছে, কিন্তু সব গোমর ফাঁস করি নাই, কারণ পরে মাহফিল কমিটি বলবে কারে দাওয়াত দিব রে বাবা। এই সময় আর বেশি কিছু করতে পারি না, 3 বার জেল খাটছি মাত্র, আলহামদুলিল্লাহ। আর 15.5 বছরে মাত্র 54টা মামলা খাইছি, তেমন কিছুই না। যদিও 2-3টা মামলা খাইলে অনেকে দোয়া চাইতে হয়, হুজুর দেলার ভাই দোয়া করেন একটু, যাতে পুলিশ না ধরে, জেলে না যাইতে হয়। আমার বড় ফ্যামিলি খুব উদ্বিগ্ন, খুব টেনশনে। যদি জানতো যার কাছে দোয়া চাচ্ছি তার 54টা মামলা, তাইলে বলতো খালু সালাম, আমি নাই ভাই, আপনি সালাম। আর কথা বাড়াতে চাই না, আমি আপনাদের সামনে অনুরোধ করতে চাই 68তম সূরা কালামের 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার রাসূলের চরিত্রের সুমহান সে আদর্শের বাস্তব সার্টিফাই করলেন, সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। এই চরিত্রকে বিশ্লেষণ করতে গিয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা উক্তি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার উক্তি এবং একজন অমুসলিম দার্শনিকের উক্তিকে একীভূত করে আলোচনা পেশ করেছি। এই উদ্দেশ্যে করেছি আল্লাহ তাআলা যেন আমাদের কি তৌফিক দেন, বক্তা, শ্রোতা, আয়োজক সবাই যেন আমরা আল্লাহ রাসূলের চরিত্রটাকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ আমাকেও বেশি বেশি তৌফিক দেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা সেই দান করুন, সেই তৌফিক দান করুন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে আল্লাহ তাআলা বের করেছেন, আল্লাহ তাআলা সেই কথার আলোকে আমল করার তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।